নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প লীলা মজুমদারের লেখা প্রদীপিসির বর্মি বাক্স, পর্ব 5। আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম, তারপর পাঁচু মামা বলল, তারপর আর কি হবে? এক সপ্তাহ সব ওলট পালট হয়ে রইল। খাওয়া নেই, শোয়া নেই, কারো মুখে কথা নেই। সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেললো। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি বোতল, তামাকের কৌটো বেরোলো তার ঠিক নেই। কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরোলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল। কিন্তু প্রদীপিসির বর্মি বাক্স হাওয়ায় উড়ে গেল। এমনভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে কথাও বলতে ছাড়লো না যে বাক্স টাক্স সব প্রদীপিসির কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না। কেবলমাত্র রমাকান্তর বারবার বলতে লাগলো, নিমাই খুড়োর বাড়ি থেকে প্রদীপিসি যে খালি হাতে ফেরেনি একথা ঠিক। গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও প্রদীপিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা তার পেটে লেগেছিল, এবং সেটা পানের বাটা নয় এও নিশ্চিন্ত, কারণ পানের বাটার খোঁচা তার পিঠে লেগেছিল। বাক্সের শোকে প্রদীপিসি আধখানা হয়ে গেলেন। অত হিরে মতি লোককে সারা জীবন কল্পনার চোখেও দেখে না, আর সে কি না অমন করে কোল ছাড়া হয়ে গেল। শোকটা একটু সামলে নিয়ে প্রদীপিসি আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর খোঁজে গেলেন, যদি কিছু পাওয়া যায়। গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাই খুড়োর আড্ডা ভেঙে গেছে। জনমানুষের ছাড়া নেই, বুনো বেড়াল আর হুতুম প্যাঁচার আস্থানা। তারপর কত বছর কেটে গেল, বাক্সের কথা কেউ ভুলে গেল, কেউ আবছায়া মনে রাখলো। একমাত্র প্রদীপিসি মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন। আরও বহু বছর পরে প্রদীপিসি স্বর্গে গেলেন। যাবার আগে হঠাৎ ফিক করে হেসে বললেন, এই রে, বাক্সটা কি করেছিলাম এতদিনে মনে পড়েছে, বলেই চোখ বুঝলেন। তাই শুনে প্রদীপিসির শ্রাদ্ধের পর আর একটা চোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। চিমড়ে ভদ্রলোক বললেন, তারপর? পাঁচু মামা বলল, সেই বাক্স আমি বের করব। কিন্তু আপনার তাতে কি মশাই? পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে একদৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটিতে লাগিলেন। ইতিমধ্যে বেশ রাত হয়েছে। স্ত্রী, পুত্র, পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে। আমি আশা করে বসে আছি পাঁচু মামা লোমহর্ষণ আরও কিছু বলবে, কিন্তু পাঁচু মামা দেখলাম চটিটি খুলে ঘুমোবার জোগাড় করছে। তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, 100 বছর ধরে যা এত খোঁজাখুঁজি সত্ত্বেও পাওয়া যায়নি, তাকে সে আবিষ্কার করবেন? কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্নটুকু কিছু পেয়েছেন? পাঁচু মামা বলল, ঠিক পাইনি, তবে পেতে কতক্ষণ? প্রদীপিসির শেষ কথায় তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে, চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে। লুকিয়ে রাখবার তো সময় পাননি। আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয়ই চোরেরও নেয়নি। কিন্তু 5-6 বার বলছি মশাই, তাতে আপনার কি? চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। আজকের মতো গল্পের গাড়ি এখানেই থামলো। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল ফর পার্ট 6 of the story. Thanks for tuning in.